হ্যালো বন্ধুরা, চাকরি পরীক্ষায় পড়ে এমন একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই অঙ্কটা কিভাবে ট্রিক্স দিয়ে করতে হয় তোমরা দেখো। এক নম্বর হচ্ছে কোনো দ্রব্যের প্রকৃত মূল্য A টাকা এবং নতুন মূল্য B টাকা হলে পরিবারে খরচ একই রেখে দ্রব্যের ব্যবহার কত হ্রাস বা বৃদ্ধি করতে হবে। আমি এখানে রেখেছি যদি A গ্রেটার দেন B হয়, অর্থাৎ প্রকৃত মূল্য যদি নতুন মূল্যের চেয়ে বেশি হয়, অর্থাৎ নতুন মূল্য মানে বাড়লো না প্রকৃত মূল্যের চেয়ে, তখন কিন্তু ব্যবহার বৃদ্ধি করতে হবে। সেক্ষেত্রে সূত্র কী করতে হবে, তার মানে দুটো মূল্যের পার্থক্য, কোনটা বড়, A বড়, তাহলে এটাকে আগে রাখবো A মাইনাস B, আর যেটা বড় সেটাকেই নিচে রাখবো। A বড় তাহলে এটাকে নিচে রাখবো ইন্টু 100। এইটা হচ্ছে বৃদ্ধি। যদি B গ্রেটার দেন A হয় তখন কিন্তু ব্যবহার হ্রাস করবে, কেননা প্রকৃত মূল্য অপেক্ষা নতুন মূল্য কিন্তু বাড়ানো হয়েছে, বেড়ে গেছে, তখন কিন্তু দ্রব্য হ্রাস করবে। তখন কি হবে, তখন দুটো মূল্যের মধ্যে পার্থক্য, যেটা বড় B বড়, B মাইনাস A ডিভাইডেড বাই কোনটা বড়, B বড়, সেই জন্য বিটাকে নিচে রাখবো ইন্টু 100। এই সূত্র প্রয়োগ করে তোমাদের একটা উদাহরণ সামনে এনেছি। যদি প্রকৃত মূল্য 80 এবং নতুন মূল্য 60 টাকা হয়, অর্থাৎ A গ্রেটার দেন B হচ্ছে, এটা A, এটা B, এটা A, এটা B, তাহলে কী হবে, আমরা প্রথম সূত্র অ্যাপ্লাই করব। সেখানে কিন্তু কী হবে, 80 মাইনাস 60 ডিভাইডেড বাই 80 ইন্টু 100 সমান সমান কী হচ্ছে 20/80 ইন্টু 100, অর্থাৎ 25%। আরেকটা কী হচ্ছে, এখানে দেখো প্রকৃত মূল্য 40 এবং নতুন মূল্য 60, অর্থাৎ B গ্রেটার দেন A হচ্ছে। সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে কিন্তু বড় থেকে ছোট বাদ দেবো, 60 বিয়োগ 40, আর যেটা বড় সেটা নিচে রাখবো 60 বড় ইন্টু 100। তাহলে কত হচ্ছে 20/60 ইন্টু 100, তার মানে হচ্ছে 1/3, কারণ 100/3 মানে 33.1%। আশা করছি তোমরা খুব বুঝে গেছে এই অঙ্ক প্রায় পরে তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করবে।